মাত্র 10 টাকা সুজি এবং 10 টাকার ময়দা দিয়ে এতগুলো মালপোয়া এবং পোয়া পিঠে একসাথে তৈরি করা যাবে, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার সকলকে, প্রি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি সবচেয়ে সহজ পদ্ধতিতে তৈরি মালপোয়া রেসিপি। একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন, এটা দোকানের থেকেও খুবই টেস্টি এবং স্বাস্থ্যকর হয়। এটি বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা আর ওই একই বাটিতে 1 বাটি সুজি, এবং দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি মতো চিনি। তার সাথে অল্প পরিমাণ নুন দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগের থেকেই আমি দুধটা গরম করে রেখেছিলাম। ঠান্ডা হওয়ার পর অল্প অল্প করে ঢেলে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। কম কম করে ঢালবেন যাতে একেবারে পাতলা না হয়ে যায়। সমস্ত উপকরণগুলিকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি এতে সুজি ব্যবহার করছি, তাই এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে, কারণ সুজি ভিজতে একটু টাইম লাগে। দেখুন, আমি এই মতো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এরপর এটাতে আমি ঢাকা দিয়ে প্রায় 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটিকে কিছুক্ষণের জন্য এইভাবে রেস্টে রেখে দিলে প্রতিটি মালপোয়া একেবারে বলের মতো ফুলে উঠবে। সুজিটা ফুলে নিয়ে ব্যাটারটা অনেকটা গাঢ় হয়ে এসছে, তাই আমি আরও কিছুটা পরিমাণ দুধ এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে এই মতো একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর আমি ভেজে রাখা মৌরি 1 চামচ মতো গুঁড়ো করে এটাতে দিয়ে দিচ্ছি। এতে টেস্টটা খুব সুন্দর আছে। এদিকে মালপোয়া শিরা তৈরির জন্য আমি চিনিটা বসিয়ে দিয়েছি। 1 বাটি মতো চিনি দিয়েছি এবং হাফ বাটি মতো জল। ভালো করে এটাকে ফুটিয়ে নিয়ে একটা শিরা তৈরি করে নেব। এরপর এটাতে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, যাতে গন্ধটা সুন্দর আসে। শিরাটা প্রায় তৈরি হয়ে এসছে। হাতের সাহায্যে এইভাবে দেখবেন, যদি লেগে আসে, চিপচিপ ভাব আসে, তাহলে বুঝতে পারবেন শিরাটা তৈরি হয়ে গেছে। এটার জন্য খুব মোটা শিরা বানানোর দরকার নেই। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর 2-1 ফোঁটা এইভাবে ব্যাটারটা দিয়ে দেখবেন, যদি সঙ্গে সঙ্গে উপরে উঠে আসে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি অল্প অল্প করে একটি হাতার সাহায্যে তেলের মধ্যে ব্যাটারটি দিয়ে দিচ্ছি। দেখুন, প্রতিটি মালপোয়া এইভাবে ফুলে উঠবে। ব্যাটারটি যতক্ষণ ধরে আপনারা ভিজিয়ে রাখবেন বা রেস্টে রেখে দেবেন, মালপোয়া কিন্তু তত সুন্দর হয় এবং প্রতিটি মালপোয়া ফুলে উঠবে। প্রথম প্রথম হয়তো তেলের সাথে একটু অ্যাডজাস্ট করতে সময় লাগবে, কিন্তু 2-1টা মালপোয়া তোলার পরেই সবগুলোই সুন্দর আসবে। দেখুন, এরপর আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি। 2 দিক থেকে এইভাবে ভালো করে ডুবিয়ে নিয়ে তুলে আলাদা পাত্রের উপর রেখে দিন। একই রকমভাবে আমি আরও কয়েকটি মালপোয়া আপনাদের করে দেখাচ্ছি। প্রতিটি মালপোয়াই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। নিজে বাড়িতে না বানিয়ে দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয় খেতে, আর খুব ইজিলি এটা তৈরিও হয়ে যায়। একই রকমভাবে আমি সমস্ত মালপোয়াগুলো বানিয়ে নিচ্ছি। এটাকে আবার মিষ্টি পোয়া পিঠের মতোও বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে চিনির রসের মধ্যে না ডুবালেই হবে। এটাতে এমনিতেই যেহেতু আমরা চিনি ব্যবহার করছি, তাই এটা এমনিও খুব সুন্দর লাগে খেতে। আমি কিছুটা মালপোয়া এবং কিছুটা পোয়া পিঠের মতো করে বানিয়ে নিয়েছি। দেখুন, প্রত্যেকটা পিঠে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠছে।
খুব কম খরচে আমি কিন্তু একসাথে মালপোয়া এবং পোয়া পিঠে অনেকগুলি বানিয়ে নিয়েছি। একবার হলেও আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখুন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন।